আমরা কখন দিয়ে থাকি? আসলে এমার্জেন্সি যখন হয়, বেশিরভাগ এমার্জেন্সি সাপোর্ট এর জন্য আইভি ইঞ্জেকশন দেওয়া হয়, ঠিক আছে? কারণ আইএম ইঞ্জেকশন কখন যাবে, তারপরে হয়তো 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পরে কাজ শুরু করবে। কিন্তু আইভিতে এই সময় নাই, যত দ্রুত সম্ভব সে রক্তের সাথে মিশে কাজ শুরু করে দেবে। কারণ এই রক্তের সাথে যখন মিশে, সেই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তের সাথে মিশে গিয়ে চলে যায় ফুসফুসে এবং হৃৎপিণ্ডে, সরি এখান থেকে হৃৎপিণ্ডে চলে যায়। হৃৎপিণ্ডে আবার শোধন হয়, হৃৎপিণ্ডে শোধন হয়ে ওখান থেকে আবার চলে আসে। যখনই আমরা আইভি দেবো, তখন আইভি সরাসরি হৃৎপিণ্ডে চলে যায়। এই জন্য আইভি ইঞ্জেকশনটা জরুরি, ইনস্ট্যান্ট কাজ করার জন্য। আইভি ইঞ্জেকশন আমরা সরাসরি নিডল দিয়ে দিই, বাটারফ্লাই দিয়ে দিই এবং ক্যানোলা দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে বাটারফ্লাই। আমরা বাসায় গিয়ে কিভাবে প্র্যাকটিস করবো? এটাকে একটা ভেন ধরেন, এটা একটা ভেন। বাটারফ্লাই সবসময় টানকিট ধরেন, বাটারফ্লাই হয় সবসময় বিজোড় সংখ্যা 17, 19, 21, তারপরে 25, 23 এরকম হয়। আমি যখন প্রজাপতি দুটার বাহু চেপে ধরবো, তখন নিডলের ছিদ্র উপর দিকে থাকবে এবং সমতল অংশ দেহের সাথে লাগবে, রোগের দেহের সাথে লেগে থাকবে, ঠিক আছে? আমরা যদি এইভাবে দিই, তাহলে নিডলের ছিদ্র নিচের দিকে যাবে, ওষুধ যাবে না এবং শরীরের সাথে বৃত্ত কষ্ট হবে। এইভাবে ভাসিয়ে নেব। এখন দেখেন আমি যে দিয়েছি, এবারে চলে আসছে, আসেন, যা ছিদ্র না হয় এইভাবে ভাসিয়ে নেব। কারণ এইভাবে যদি আমি গেঁথে দিই, ছিদ্র হয়ে যাবে। এখান থেকে বাসায় প্র্যাকটিস করবেন, কখনো না বিধে। যখনই আপনি একটু 19-20 করবেন, তখনই এরকম। কত ডিগ্রি? 25 ডিগ্রি। এই 25 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা যাবো, ঠিক আছে? দেখেন এই যখন একটু কাজ করছে তখনই আটকে যাচ্ছে, যখন আমরা সোজা দেওয়ার চেষ্টা করছি তখন সরাসরি যাচ্ছে। এই বাটারফ্লাই দিয়ে আমরা প্রথম প্র্যাকটিস করব নিজে নিজে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, মেয়াদর সংজ্ঞা বলেন, এই জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারলাম। আচ্ছা, এখানে লেখা আছে সাইজ লেখা আছে, দেখেন তো 23, ঠিক আছে? আচ্ছা, 23 মানে একটু চিকন, মানে যত সংখ্যা পার চিকন হচ্ছে, 25 হতো আর একটু চিকন হতো, ঠিক আছে? আর যদি 17 হতো মোটা হতো, এটা 23 থেকে নেমে যদি আপনার 21 আসতো আর একটু মোটা, 19 হলে আরো মোটা, 17 হলে আরো মোটা, ঠিক আছে? বুঝছেন এবার? আচ্ছা, এখন আইভি আমরা আর একটা জিনিস ব্যবহার করি, ক্যানোলা বা বাটার ভেন্ট্লন। ক্যানোলা যখন ব্যবহার করি, তখন আমরা যে ক্যানোলাটা ব্যবহার করি, ক্যানোলা কিন্তু আমার জোড় সংখ্যায়, জোড়, ঠিক আছে? ওটা আমার জোড় সংখ্যায়। আমরা 16, তারপরে 18, 20, আমরা সচরাচর 20ই ব্যবহার করি। তারপর 22 একটু চিকন, 24 আর একটু চিকন। এই 24 থেকে 26 এর উপর আর নাই। এটা কালার দেখে বুঝবেন যে
কালারগুলো দেখলে আপনার বুঝবেন যে কোনটা কোন কালার, ক্যানোলার ক্ষেত্রে ক্যানোলার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা আইভি যে ইঞ্জেকশন দেবো সেটা তড়িৎ কাজ করার জন্য। তবে কিছু কিছু ইঞ্জেকশন আছে আইভিও লেখা আছে, আইও লেখা আছে। এখন স্যার সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমত প্রেসক্রিপশন ফলো করবো। প্রেসক্রিপশনে ডাক্তার কি বলছে, উনি যদি আমাকে আইভি দিতে বলে আমি আইভি দেবো, উনি যদি আমাকে আইএম দিতে বলে আইএম দেবো। যেমন এই বি কমপ্লেক্সে আইভি আইএম দুটো জিনিসই লেখা আছে। আমি যদি আইভি দিই তাহলে ব্যথা কম পাবে, আইএম দিলে আপনার সেদিন ব্যথা পেয়েছেন। যখনই আইভি দেবো ব্যথার পরিমাণ কম হবে, আইএমে ব্যথা হবে। আমরা ডায়াজিপাম ইঞ্জেকশন শুনেছি, সিডিল নামে বাজারে আমরা পাই বা ইজিএম নামে পাই। এই ইজিএম বা সিডিল আমরা যখন ব্যবহার করি তখন আমরা আইভি আইএম দুটো লেখা আছে। আইএম যদি দেন তাহলে এটা কাজ হতে শুরু হবে কমপক্ষে 1.5-2 ঘন্টা পরে কাজ হতে শুরু করবে। এখন আপনি এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ইঞ্জেকশন দিয়েছেন, রোগী অস্থিরতা ঘুম নাই, তখন একটু দিয়েছেন। যখনই দিলেন আমার দ্রুত কাজ করতে হবে, তখন করবেন কি 10 সিসি ডিস্টিল ওয়াটার বা নর্মাল স্যালাইন মিক্সার করেন। কত সিসি? 10 সিসি ডিস্টিল ওয়াটার মিক্সার করে 10 মিনিট ধরে, কমপক্ষে 10 মিনিট ধরে স্লোলি পোস্ট করেন। এখন স্যার আমি যদি কুইকলি পোস্ট করি কী হবে? আমি যদি কুইকলি সিডিল ইঞ্জেকশনটা পোস্ট করি বা বেটাজোলামিন ইঞ্জেকশন বাজারে ডরমিকম নামে পাওয়া যায়, ঘুমের ইঞ্জেকশন, এই ইঞ্জেকশন যদি আমি কুইকলি পোস্ট করি তাহলে সমস্যা কী হবে? আমার এখানে আছে ভেসোভেগাস নার্ভ, ঘুরেন এই জায়গায় ভেসোভেগাস নার্ভ আছে, যেখান থেকে অক্সিজেন ব্রেনে বিনিময় হচ্ছে। যখনই আমি কুইকলি পোস্ট করবো তখন কিছুক্ষণের জন্য ব্রেনে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক আমার রোগী অ্যাক্সিডেন্টে না যেতে পারে। আমি আইভি পোস্ট করছি, লেখাও আছে আইভি, কিন্তু এখানে ওষুধ কোম্পানি রেখে দেয়নি যে আপনি 10 সিসি ডিস্টিল ওয়াটার বা 20 সিসি ডিস্টিল ওয়াটার মিক্সচার করে ব্যবহার করুন। আমি 10 সিসি বললাম, আপনি যদি আরও 10 সিসি বেশি নেন কোনো সমস্যা নেই, কোনো নিরাপদ। আপনি যদি মনে করেন 100 সিসি নর্মাল স্যালাইনের সাথে মিক্সার করে আমি এখানে স্যালাইনের মধ্যে দিয়ে দেবো, তাও কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি সরাসরি দেবেন যে কোনো মুহূর্তে রোগী অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলো না, এটার আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু এটার স্থায়িত্ব হবে কয়েক মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে আপনার রোগী যা ছিল তাই হয়ে যাবে। তাহলে লাভ হলো? লাভ হবে না। এই জন্য করতে হবে কি, আমাদের ডিস্টিল ওয়াটার মিক্সচার করে কিছু কিছু ইঞ্জেকশন দিতে হবে। এখন ট্রেনিং হচ্ছে এটাই, এই অজানাকে জানা, অজানাকে জানা। আমাদের কিন্তু সব ওষুধ করে সব বলে দেয়, বোঝার উপায় নেই। বোঝার উপায়, কোনো বোঝার উপায় নেই। দেখে দেখে শিখতে হবে। আমাদের এই যে আমরা যেভাবে করছি এভাবেই শিখে আসতে হবে। এখন আমরা আমাকে গাইড করি, এটাই হচ্ছে অনেক সময় তো আমাকে গাইড করার কেউ থাকে না। এই গাইড সবের সাথে এখানে এই জন্য হয়তো কেউ ক্লাস করে, কেউ ক্লাস করে, যখন না করে তখন এই ফোন করতে করতে পাগল করছে। তাহলে এই হচ্ছে কিছু কিছু ইঞ্জেকশন যতই ডাক্তার যেখানে যেভাবে বলছে সেভাবেই পুশ করতে হবে। আর আপনি এমার্জেন্সি যখন পুশ করবেন তখন একটা জিনিস ভেবে নেবেন যে স্যার তো বলছিল যেটা আমাকে আইভি পুশ করার সময় কী করতে হবে, ডিস্টিল ওয়াটার মিক্সচার করতে হবে। যদি ডিস্টিল ওয়াটার না থাকে তাহলে এনএস। ডিস্টিল ওয়াটার মিক্সচার করেছেন বলে যে কুইকলি দেবেন তাও দেওয়া যাবে না, এখানেও স্লোলি দিতে হবে। কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট থেকে 20 মিনিট চলে যান, সমস্যা নেই, কিন্তু 10 মিনিটের আগে কভার দেওয়া যাবে। আপনাকে সেপ্টন ইঞ্জেকশন লিখেছে আইভি, ওই যে হেলথ কেয়ারের সেপ্টন ইঞ্জেকশন নাম কি আছে, ভুলে গেলাম, যাই হোক হেলথ কেয়ারের যেটা আছে ওখানে লেখা আছে কমপক্ষে 30 মিনিট ধরে পুশ করবে। একটা সেপ্ট্রাক্সন ইঞ্জেকশন কমপক্ষে 30 মিনিট ধরে পুশ করবে, না 30 মিনিট আপনি এইভাবে রোগীর কাছে বসে থাকবেন, সম্ভব? সম্ভব না। সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা 100 সিসি ডিস্টিল ওয়াটারের সাথে দিতে পারবো, অথবা ব্রুট সেট নামের এক প্রকার সেট পাওয়া যায়। কি সেট? ব্রুট সেট। ব্রুট সেট নামক এক প্রকার সেট পাওয়া যায়, ওই সেটের মাধ্যমে আমরা দিতে পারি। ব্রুট সেট আবার চেম্বার থেকে ডবল, এটা এরকম মোটা,
100 সিসির একটা চেম্বার থাকে। তো 100 সিসির ভিতরে আমরা 80 সিসি পানি নিলাম, অর্থাৎ নর্মাল স্যালাইন নিলাম, আর 20 সিসি ইঞ্জেকশন দিলাম, মিক্সার করে তখন পুশ করে দিলাম। 2 মিনিটে এখন 40 ফোঁটা 50 ফোঁটা গেল, আমার ওই দিকে আধা ঘন্টায় 40 ফোঁটায় যাচ্ছে, তাতে আমার আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আমি 100 সিসি 1000 সিসি স্যালাইনের সাথে মিশাবো, 1000 সিসি স্যালাইন কখন শেষ হবে তারপরে আপনার শেষ হবে। ওই জন্য এখন আপনার কাছে আছে এখন 100 সিসি স্যালাইনই পাওয়া যায়, বুলপ্রুফ সেটও পাওয়া যায়। ওই সেপ্টারজন হেলথ কেয়ারেরটাই লেখাই আছে যে কমপক্ষে 30 মিনিট ধরে পুশ করবে। এখন আপনি না জেনেই, আপনি না পড়েই আপনি পুশ করে ফেলেছেন, তখন কী হবে? সাথে সাথে কিন্তু বমি করে ফেলবে, মাথা ঘুরবে, অস্থির লাগবে, এবং রোগী সকাল চলে যেতে পারে। এই জন্য অবশ্যই প্রেসক্রিপশন তো পড়বে, তারপর ভায়েলের গায়ে বা অ্যাম্পুলের গায়ে বা অ্যাম্পুলের বক্সে যেটা লেখা আছে নির্দেশাবলীও দেখেন, ঠিক আছে? নির্দেশাবলী দেখেই তারপর ইঞ্জেকশনটা শুরু করবে। আচ্ছা, এখন স্যার যদি কেউ বা কখনো এমন হয়ে যায় যে পুশ করে ফেলছে ফার্স্ট, হ্যাঁ, বমি বমি করে ফেলতেছে, অস্থির হয়েছে, তখন কি তবে তখন আমাদের হাইড্রোকোরেশন দিতে হবে। হাইড্রোকোরেশন, রিঅ্যাকশন করার মধ্যে হ্যাঁ, হাইড্রোকোরেশন দিতে হবে, তারপরে অ্যাপিল দিতে হবে। এই জন্য অবশ্যই প্রেসক্রিপশন ফলো করবেন, আর দুটো ইঞ্জেকশন সবসময় কাছে রাখবেন, একটা অ্যান্টিহিস্টামিন আর একটা হচ্ছে অ্যাভিল। সাথে ফুসিমাইড রাখলে আরও ভালো হয়, ফুসিমাইড রাখলে আরও ভালো হয়, কারণ ফুসিমাইড যদি ইঞ্জেকশনও না থাকে অন্তত একটা ট্যাবলেট খাওয়াই দেবে, যা প্রস্রাবের সাথে বাড়িয়ে যা, আমি যা খাইয়েছি ভুল করেছি। এটা বলে স্যার হাইড্রোকোরেশন, আর একটা অ্যাভিল। অ্যাভিল অ্যাভিলটা স্যার কোন কথা? ওই যে অ্যান্টিহিস্টামিন গতকাল একজন আমাদের অফিসার ফোন করছে আমার কাছে, আমার স্যারের মাধ্যমে, আর যে আরিফিন স্যার কথা বললেন না, শামসুল আরিফিন স্যারের মধ্যে ফোন করছে যে পিডিসতে আপনার ভাবির একটু দিতে হবে, ব্লাড দিতে হবে। এখন আমাদের ক্লিনিকে নাই একটা হাইড্রোকোরেশন তো আছে, এখানে লাগবে অ্যাভিল, লাগবে ফুসিমাইড ইঞ্জেকশন, তারপর স্ট্যান্ড বাই ওখানে লোক থাকা লাগবে, অক্সিজেন লাগবে, অক্সিজেন আছে, অ্যাভিল নাই, ফুসিমাইড ইঞ্জেকশন আছে, কিন্তু হাইড্রোকোরেশন আছে। আমি রিস্ক নেবো কেন? যে কোনো মুহূর্তে অ্যানাফাইলেটিক শকে চলে যাবে। অ্যানাফাইলেটিক শক কি? শ্বাসনালীর ভিতরে অ্যালার্জি করে রোগী মারা যাবে। আমার তো সবসময় রিস্ক নেওয়ার দরকার নেই, আমাকে তো বেতন বেশি দেবে না।